অনলাইন ক্লাসরুমে স্বাগতম জানাচ্ছি। আমি চট্টগ্রামস্থ ওমরগনি এমইএস কলেজের বাংলা বিভাগের প্রভাষক সামিয়া তারান্নম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো, নিরাপদে আছো। আজকের আমার লেকচার বিএ সম্মান অর্থাৎ বাংলা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আজকের ক্লাসের বিষয় হলো চর্যাপদ। চর্যাপদ বাংলা অনার্স তৃতীয় বর্ষের সিলেবাসে যে বিষয়টি আছে প্রাচীন ও মধ্যযুগের কবিতা, এই বিষয়টির অন্তর্ভুক্ত, এই কোর্সটির অন্তর্ভুক্ত। এর বিষয় কোড হলো 231003। আজকে চর্যাপদের প্রথম ক্লাসে আলোচনা করব চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল বিষয় নিয়ে, চর্যার পুঁথি পরিচয়, পুঁথির নামকরণ, চর্যাপদের রচনাকাল, চর্যার কবিদের পরিচয়, চর্যাপদের ভাষা ইত্যাদি নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাস থেকে চর্যাপদ বিষয়ক বিভিন্ন তথ্য লিখে নিতে পারো। এখন আমি মূল ক্লাসে প্রবেশ করছি। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। শিক্ষার্থীরা, তোমরা বাংলা সাহিত্যের ইতিহাসে নিশ্চয়ই পড়েছ যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ধরা হয় 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ের মধ্যে একটি মাত্র নিদর্শন পাওয়া যায় বাংলা সাহিত্যে, সেটি হচ্ছে চর্যাপদ। তাই চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল। রাজেন্দ্রলাল মিত্র নেপালে গিয়ে সংস্কৃত ভাষায় রচিত বিভিন্ন বৌদ্ধ পুঁথির সন্ধান করে 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামে একটি পুঁথি সন্ধান তালিকা প্রকাশ করে। রাজেন্দ্রলালের মৃত্যুর পর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপর বাংলা, বিহার, উড়িষ্যার পুঁথি সন্ধান ও সংগ্রহের ভার পড়ে। হরপ্রসাদ শাস্ত্রী 1897 থেকে 1898 সালে দুইবার নেপালে গিয়েছিলেন এবং তৃতীয়বার নেপালে গিয়ে 1907 খ্রিস্টাব্দে তিনি অনেকগুলো পুঁথি আবিষ্কার করেন। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে যে গ্রন্থটি শাস্ত্রী মহাশয় প্রকাশ করেন, তার মধ্যে ছিল চর্যাচর্য বিনিশ্চয়, শহরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা ও ডাকার্ণব। এই অংশ থেকে প্রাপ্ত উল্লেখযোগ্য তথ্যগুলো শিক্ষার্থীরা তোমরা লিখে নিতে পারো। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম ও একমাত্র নিদর্শন। চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে। চর্যা শব্দের অর্থ হলো আচরণ। মূলত বৌদ্ধ সিদ্ধাচার্যদের আচরণ কেই বোঝাতো চর্যা বলতে। তো আমরা বলতে পারি চর্যা শব্দের অর্থ হলো আচরণ। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পুঁথি পরিচয়। প্রতিটি পুঁথি তালপাতায় পুরনো বাংলা অক্ষরে লেখা, যেটা প্রত্ন বাংলা নামে পরিচিত। প্রতিটি পাতার 2 পৃষ্ঠাতেই লেখা। প্রতিটি পৃষ্ঠায় 5টি করে পংক্তি আছে। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে মোট 46.5টি পদ আছে। পুঁথির যেসব পদ পাওয়া যায়নি, 23 নং অর্ধেক পাওয়া গিয়েছে। 24, 25 ও 48 নং পদ পাওয়া যায়নি। এই 3টি পদ লুপ্ত হলেও তিব্বতী অনুবাদে তা পাওয়া গিয়েছে এবং 3টি পদের পদকর্তা যথাক্রমে কান্নপাদ, তান্তিপাদ এবং কুক্কুরিপাদ। এই পদগুলোর মধ্যে মোট পৃষ্ঠা সংখ্যা 69টি, মোট 5টি পাতা নেই। লুপ্ত পাতাগুলি বাদ দিলে
64টি পৃষ্ঠা পাওয়া যায়। যে পৃষ্ঠাগুলি পাওয়া যায়নি সেগুলো হলো 35, 36, 37, 38 ও 66 নং পৃষ্ঠা। প্রতিটি পৃষ্ঠার প্রথম ও পঞ্চম পংক্তি একটানা লেখা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পংক্তির প্রায় মাঝামাঝি জায়গায় বর্গাকৃতির ব্যবধান আছে। পুঁথির বন্ধনের জন্য ছিদ্র রাখার উদ্দেশ্যে এই ব্যবধান। পুঁথিটি শুরু হয়েছে নম শ্রী বজ্রযোগিনৈ শব্দ দিয়ে। পুঁথি পরিচয় অংশ থেকে উল্লেখযোগ্য বিষয়গুলো লক্ষ্য করবে। চর্যাপদে মোট পদের সংখ্যা 50টি, মতান্তরে 51টি। এই চর্যাপদের মোট পদের সংখ্যা, এই প্রশ্নটির যথার্থ উত্তর হতে পারে 50টি, মতান্তরে 51টি। কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মোট পদের সংখ্যা 50টি, সুকুমার সেনের মতে মোট পদের সংখ্যা 51টি। চর্যাপদে মোট আবিষ্কৃত পদের সংখ্যা 46.5টি। 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। পুঁথির নামকরণ। চর্যাপদকে বাংলা ভাষার আদি নিদর্শন বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী তার 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থে। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিখানি চর্যাগীতি সংগ্রহের মূল পুঁথি এবং সেই নাম চর্যাচর্য বিনিশ্চয়। বিধুশেখর শাস্ত্রী নামকরণ করেন আশ্চর্য চর্যাচয়। প্রবোধচন্দ্র বাগচি নামকরণ করেন চর্যাশ্চর্য বিনিশ্চয়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় আবিষ্কৃত তথ্যের সূত্র ধরে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাগীতির যে অনুবাদ সংগ্রহ করেছিলেন তাতে দেখা যায় যে মূল গীতি সংগ্রহের নাম ছিল চর্যাগীতিকোষ বৃত্তি। 1916 খ্রিস্টাব্দে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা প্রকাশের সময় হরপ্রসাদ শাস্ত্রী চর্যার গীতিটিকে চর্যাচর্য বিনিশ্চয় নামে অভিহিত করেন। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, চর্যার পুঁথিতে গ্রন্থের নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয় পুঁথিটি বৌদ্ধ সাধকদের সাধন সঙ্গীতের একটি সংকলন। সংস্কৃত ভাষায় পদগুলোর টিকা আছে। টিকাকারের নাম মুনিদত্ত। চর্যাচর্য বিনিশ্চয় সহ মোট 4টি পুঁথি, অন্য 3টি হল সররুহবজ্রের দোহা, কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার্ণব। একসঙ্গে সম্পাদনা করে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করলেন 1000 বছরের পুরাণ বাংলা বৌদ্ধ গান ও দোহা নামে। চর্যাপদের রচনাকাল। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও প্রবোধচন্দ্র বাগচির মতে চর্যাপদের রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চর্যার আদিকবি লুইপাদ ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞানের বর্ষিয়ান সমসাময়িক। লুই ও দীপঙ্কর মিলে অভিসময় বিভঙ্গ নামে বৌদ্ধ তান্ত্রিক গ্রন্থ রচনা করেন। এই তথ্যের সূত্র ধরে সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দী মনে করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভুসুকো ও কান্ডপাদকে 8ম শতাব্দীর অন্তর্ভুক্ত করেছেন। তিনিও মনে করেন চর্যার রচনাকাল 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। চর্যাপদের পাল রাজাদের রাজত্বের সময় ধরে চর্যাপদের রচনাকাল 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ধরা হয়েছে। উল্লেখযোগ্য তথ্যগুলো লক্ষ্য করো। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও প্রবোধ কুমার বাগচির মতে চর্যাপদের রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। কবি পরিচয়। মোট 50টি পদে মোট 24 জন, মতান্তরে 23 জন। কবির পরিচয়, কবির নাম পাওয়া যায়। চর্যাগীতি সংগ্রহের প্রথম কবি লুইপাদ। তার নামে 2টি পদ পাওয়া যায়। বেশি সংখ্যক পদ পাওয়া গেছে কান্নপায়ের নামে।
ভুসুকুপাদের 8টি, শহরপাদের 4টি, কুক্কুরিপাদের 3টি, শবরপাদ ও শান্তিপাদের 2টি করে এবং অন্য কবিদের 1টি করে পদ আছে। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, 2টি কারণে নাম শেষে পা দেওয়া হতো। একটি কারণ হচ্ছে পদ রচনা করতেন বলে, এবং দ্বিতীয় কারণ হচ্ছে সম্মান বা গৌরব সূচক কারণে চর্যাপদের উল্লেখযোগ্য চর্যাপদে আমরা এই পা শব্দটি চর্যার কবিদের নামের শেষে যুক্ত আছে এমনটি পায়। চর্যাপদের উল্লেখযোগ্য কবি ও পদ সংখ্যা: 1. লুইপা, চর্যাপদের আদি কবি, তার রচিত পদের সংখ্যা 2টি। কান্নপা রচিত মোট পদের সংখ্যা 13টি, তিনি সবচেয়ে বেশি পদ রচয়িতা। উদ্ধার করা সম্ভব হয়েছে 12টি, তার রচিত 24 নং পদটি পাওয়া যায়নি। ভুসুকুপার পদসংখ্যা রচনার দিক থেকে দ্বিতীয়, তার রচিত পদের সংখ্যা 8টি, তিনি নিজেকে বাঙালি কবি হিসেবে দাবি করেছেন। ভুসুকুপা রচিত বিখ্যাত প্রবাদ হচ্ছে আপনা মাংসে হরিণা বৈরী, যার অর্থ হলো হরিণের নিজের মাংস নিজের শত্রু, হরিণ নিজেই নিজের শত্রু, তার নিজের গায়ের মাংসই নিজের শত্রু। এটি একটি বিখ্যাত প্রবাদ। সরহপাদের রচিত পদের সংখ্যা 4টি। শবরীপা রচিত পদের সংখ্যা 2টি। গবেষকগণ তাকে বাঙালি কবি হিসেবে চিহ্নিত করেছেন। বাংলার অঞ্চলে ভাগীরথী নদীর তীরে বসবাস করতেন বলে ধারণা করা হয়। কুক্কুরিপায়ে রচিত পদের সংখ্যা 2টি। তার রচনায় মেয়েলি ভাব থাকার কারণে গবেষকগণ তাকে মহিলা কবি হিসেবে শনাক্ত করেন। তন্ত্রীপা রচিত একমাত্র পদ 25 নং পদটি পাওয়া যায়নি। চর্যাপদের ভাষা: খ্রিস্টীয় 10ম শতাব্দীর কাছাকাছি সময়ে মাগধী অপভ্রংশ থেকে যখন বাংলা ভাষার জন্ম হয়, তখন চর্যাগীতিগুলি লেখা হয়েছে। 1926 সালে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে সুনীতিকুমার চট্টোপাধ্যায় দোহা কোষের ভাষাগত আলোচনা করে বলেন চর্যার ভাষা আদিমতম বাংলা ভাষায় রচিত। ডক্টর জয়কান্ত মিশ্র মৈথিলি সাহিত্যের আদি নিদর্শন রূপে চিহ্নিত করেন। বিজয়চন্দ্র মজুমদারের মতে চর্যার ভাষা হিন্দি। হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যার ভাষা হেয়ালিপূর্ণ ভাষা। এই হেয়ালি ভাষার নাম সন্ধ্যা ভাষা বা সন্ধ্যা ভাষা, তিনি এরকম নাম দেন। তিনি সন্ধ্যা ভাষার ব্যাখ্যায় বলেছেন, সন্ধ্যা ভাষার মানে হলো আলো আঁধারি ভাষা। কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। সন্ধ্যা ভাষার অর্থ যে ভাষা রহস্যময় এবং যা বুঝতে বিলম্ব হয়, অথবা শব্দের ভিতর অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে বলে একে সন্ধ্যা ভাষা বলে। বিধুশেখর শাস্ত্রী সন্ধ্যা বানানে আপত্তি করে বলেন প্রকৃত বানান সন্ধ্যা। সন্ধ্যা ভাষা অর্থ আভিপ্রায়িক ভাষা বা সাংকেতিক ভাষা। উল্লেখযোগ্য অংশগুলো: হিন্দি, মৈথিলি, উড়িয়া ও অসমীয়রা চর্যাপদ তাদের নিজ নিজ ভাষায় লিখিত বলে দাবি করেছেন। সুনীতিকুমার চট্টোপাধ্যায় চর্যার ভাষা আদি বাংলা ভাষা বলে মনে করেন। হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যার ভাষা হেয়ালিপূর্ণ ভাষা। তিনি এই হেয়ালি ভাষার নাম দেন সন্ধ্যা ভাষা বা সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষার অর্থ আলো আঁধারি ভাষা, যে ভাষা রহস্যময়, কিছু বোঝা যায় কিছু যায় না এমন। এছাড়াও শব্দের অভ্যন্তরে অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে বলে একে সন্ধ্যা ভাষা বলে। চর্যাপদ রচনার কালে বাংলার মূল অর্থনৈতিক জীবন ছিল কৃষিভিত্তিক। চর্যাপদে সমাজের অন্তজ শ্রেণীর প্রসঙ্গ আলোচিত হয়েছে। চর্যাপদের প্রথম পদটি লুইপা রচনা করেন বলে তাকে বাংলা সাহিত্যের আদি কবি বলা হয়। আজ
চর্যাপদের প্রথম ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবারও যুক্ত হব অনলাইনে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।